হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 40 সাইজের ব্রাকার ব্লাউজ কাটিং। আমি পেপারে কাটিং করে দেখাবো এবং শুধুমাত্র ফ্রন্ট সাইডটাই দেখাবো, কারণ ব্যাক সাইডের ব্লাউজের কাটিং হচ্ছে সব সাইজের ক্ষেত্রে একই রকম হয়। আমার 34 সাইজের যে ব্লাউজ কাটিংটা রয়েছে সেখানে ব্যাক সাইডটাও দেখানো হয়েছে। আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে একবার দেখে নিতে পারো, অথবা চ্যানেল ভিজিট করে অন্যান্য সাইজগুলোও তোমরা দেখতে পারো। আমার একজন ভিউয়ার কমেন্ট করেছো যে 40 সাইজের ব্রাকার ব্লাউজের কাটিং স্টিচিং নিয়ে আসতে, তো আমি তোমাদের জন্য বিভিন্ন সাইজের ব্লাউজের সেলাইয়ের ভিডিও নিয়ে আসবো, কিন্তু তার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমার ভিডিও তোমাদের যাদের ভালো লাগছে এবং যারা আমার ভিডিও থেকে কিছু শিখতে পারছো তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আর আমারও ভালো লাগছে যে আমি তোমাদেরকে কিছু শেখাতে পারছি। তো এভাবেই পাশে থেকো এবং সাপোর্ট করো। তো চলো ভিডিওটা শুরু করি। এখানে দেখো পেপারের মধ্যে যেহেতু আমি কাটছি, কিন্তু তোমরা তো কাপড়ে কাটবে, তখন কাপড়টাকে এরমভাবে ভাঁজ করবে একবার। তো এই ভাঁজটা কী করে করবে, তুমি যে সাইজের জন্য কাটছো, অর্থাৎ এখানে তুমি 40 সাইজের জন্য কাটছো, তো 40কে 4 দিয়ে ভাগ করলে যেটা আসবে অর্থাৎ 10 ইঞ্চি, তার সঙ্গে আরও 2-2.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন প্লাস করে এখানে এই ভাঁজটা করতে হবে। অর্থাৎ এই পার্টের এই লেন্থটা হবে 10 ইঞ্চির সঙ্গে আরও 2-2.5 ইঞ্চি বেশি নিয়ে। তো এরকমভাবে দুটো পার্ট চলে আসবে, একটা উপরে একটা নিচে, যার ফলে সামনের সাইডের দুটো পার্ট আমরা, অর্থাৎ দুটো সাইডের দুটো পার্ট আমরা পেয়ে যাবো। এরকমভাবে ভাঁজ করে নেবে তোমরা। তো আমি যেহেতু পেপারে করছি, তো আমার একটা এরকম সিঙ্গেল পেপারেই আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তো এটা যেহেতু আমি সেলাই করব না, সে কারণে আমি সিঙ্গেলভাবে কেটে দেখাচ্ছি। এখন দেখো এই সাইড থেকে আমরা 1/2 ইঞ্চিতে একটা মার্জিন করে নেব, কারণ দেখো ব্রাকার ব্লাউজের ম্যাক্সিমাম ক্ষেত্রে সামনের দিকে আমাদের হুক হয়, কাটা হয়, তো সেই কারণে হুক পার্টির জন্য এখানে 1/2 ইঞ্চি ছেড়ে দিতে হবে। তো তোমরা যখন কাপড়ে করবে তখন এই সাইডটা ফোল্ড থাকবে, অর্থাৎ বন্ধ থাকবে, অর্থাৎ তুমি যেই সাইডে বসে থাকবে সেই সাইডটা বন্ধ থাকবে, সেই সাইডটা থেকেই এই মার্জিনটা নেবে। পরে এই ফোল্ডেড সাইডটা কেটে নিয়ে দুটো পার্ট করে নেবে সামনের জন্য। তো এরকমভাবে কাপড়ে যখন করবে তখন অবশ্যই এই যে ফোল্ডেড সাইড থাকবে সেটাকে কেটে 2 পার্ট করে নিতে হবে। তো দেখো এখানে অনেকগুলো কথা বলতে হচ্ছে, কারণ যারা একদমই নতুন সেলাই শিখছো তাদের জন্য আমি অনেক ডিটেলসে অনেক কিছু বলে থাকি, যে কারণে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যায়। কিন্তু দেখো অল্প কথার মধ্যে চাইলেই আমি কাজ সেরে দিতে পারি, তাতে বরং আমারই সুবিধা হয়। আমার একটা ভিডিও আপলোড করতেও তাতে কম সময় লাগে এবং এডিটিং করতেও আমার কম সময় লাগে, আমার পরিশ্রমটা কম হয়। কিন্তু অল্প কথা বলে কিছু ইনফরমেশান যদি আমি স্কিপ করে যাই তাহলে কিন্তু তোমরাই শিখতে পারবে না। সে কারণে অনেক সময় অনেক কিছু বলতে হয়, যার জন্য ভিডিওটা বড় হয়ে যায়। তো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো, তাহলে শিখতে পারবে। এবার ওপর থেকে নিচের দিকে আমরা রেডি লেন্থ অথবা ঝুলের জন্য মার্কিং করব। তো তোমার রেডি লেন্থ যা চাও তার সঙ্গে তুমি সামনের পার্টের জন্য সবসময় 2 ইঞ্চি প্লাস করে নেবে। যদি আমি 13 ইঞ্চি নিতে চাই রেডি লেন্থ, তাহলে আমাকে 2 ইঞ্চি প্লাস করে এখানে 15তে মার্কিং করতে হবে। কেউ যদি 14 নিতে চাও বা 14 ব্লাউজ পছন্দ করো পরতে, তারা এখানে 16 ইঞ্চি নেবে। তো আমি এখানে 15 ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি। সামনের দিকেও 15 ইঞ্চিতে মার্কিং করে এই পয়েন্ট দুটোকে আমরা যোগ করে দেব, তাতে আমাদের সোজা একটি লাইন আসবে। এবার দেখো এই সামনের এই যে 1/2 ইঞ্চি মার্জিন রয়েছে এটাকে ছেড়ে দিয়ে আমরা বাকি মেজারমেন্টগুলো নেব। তো প্রথমে আমি এখানে পুটের জন্য বা শোল্ডারের জন্য মার্কিং করব। তো এখানে আমি 6 ইঞ্চিতে মার্কিং করছি। দেখো শোল্ডারের মার্কিং তোমরা যার জন্য ব্লাউজ বানাচ্ছ তার শোল্ডারের মাপ নিয়ে বানালে একদম পারফেক্ট হবে। তার শোল্ডারের যতটা মাপ আসবে তার থেকে ব্লাউজের ক্ষেত্রে সবসময় 1/2 ইঞ্চি কম নেবে এখানে। আর শোল্ডার অনেক সময় ডিপেন্ড করে আমাদের ব্যাক সাইডের নেকের ওপরে। ব্যাক সাইডের নেক যদি খুব ডিপ হয় তাহলে আমাদের শোল্ডারের লেন্থটা একটু কম হয়, আর যদি ব্যাক সাইডের নেকটা আমাদের একটু ছোট হয় লেন্থে, তাহলে শোল্ডারের বা কাঁধের হচ্ছে লেন্থটা আমাদের একটু বেশি হয়। তো এটা পরে আমি কোনোদিন তোমাদেরকে কাঁধের এবং হচ্ছে গিয়ে যেই গলার যেই মাপ আছে সেটা কিভাবে চেঞ্জ হয় এরকম ভিডিও আমি অন্য কোনো সময় তোমাদেরকে শিখিয়ে দেবো। এখন এখান থেকে নিচের দিকে হচ্ছে বগলের জন্য আমরা এখানে 6.25 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার এই পয়েন্ট দুটোকে যোগ করে দেব। তার জন্য দেখো সামনের সাইড থেকে এখানে আমরা শোল্ডারের মার্কিংটা আরেকবার বসিয়ে নেব, তাহলে এই লাইনটা আমাদের একদম সোজা আসবে। এবার এই দাগটা বরাবর সামনের দিকে আমরা যেই সাইজের জন্য বানাচ্ছি সেই মাপটা বসাবো। এখানে 40 সাইজের জন্য যেহেতু বানাচ্ছি, তার জন্য 40কে 4 দিয়ে ভাগ করলে আসবে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে মার্কিং করব। এবং তোমরা কাপড়ে যখন কাটবে তখন 2-2.5 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেবে। তো এটা যেহেতু আমি সেলাই করব না, আমি শুধুমাত্র 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি।
এখন ওপরে যা নিয়েছি নিচের দিকে কোমরের জন্য সেম মেজারমেন্টটা আমরা বসিয়ে নেব। পরে যখন তোমরা কাপড়ে সেলাই করবে তখন ফাইনাল যখন ফিটিংসের মাপ বসাবে তখন এখানে কোমরের মাপটা বসাবে। আপাতত ওপরে যা বসিয়েছি নিচেও তাই বসাতে হবে। এবার দেখো এই পয়েন্টগুলোকে ওপরের পয়েন্টের সঙ্গে যোগ করে দিতে হবে। এখন দেখো সামনের এই মার্জিনটা ছেড়ে দিয়ে আমরা গলার চওড়া রাখছি 3.25 ইঞ্চি, আর এখান থেকে নিচের দিকে গলা ডিপ রাখছি। তোমরা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী লেন্থ নিতে পারো। 6-7 ইঞ্চি মতোই ফ্রন্ট সাইডের লেন্থ রাখলে ঠিক হয়। তো আর এখানে নিচের দিকে চওড়া রেখেছি 3 ইঞ্চি, অর্থাৎ উপরের থেকে নিচের দিকের চওড়া একটুখানি বেশি রেখেছি যাতে নিচের দিকে একটুখানি খেলানো হয় বা যাতে একটুখানি ছড়িয়ে থাকে গলাটা। তো এখানে একটা বক্স শেপ তৈরি করে নিচ্ছি, তারপরে ভিতরে তোমরা যে কোনো ধরনের গলার শেপ দিয়ে নিতে পারো। আর এই সাইড থেকে দেখো 1/2 ইঞ্চি মতো শোল্ডার ডাউন করে গলার যে পয়েন্টটা আছে তার সঙ্গে যোগ করে দিতে হবে, যার ফলে কাঁধ পড়ে যাওয়ার পসিবিলিটি একটু কমে যাবে। এবার এটা যেহেতু আমাদের সামনের সাইড, তো সেই কারণে এখানে আমাদেরকে সামনের সাইডের তালপাট অথবা আর্মহোল কার্ভের জন্য মার্কিং করতে হবে। তো তার জন্য দেখো এই যে লাইনটা রয়েছে এই লাইনটাকে আমরা পেছনের দিকে 1 ইঞ্চি মতো টেনে নেব প্রথমে। যে কোনো সাইজের জন্য তোমরা এরমভাবে করতে পারো। এবার এই পয়েন্টটাকে ওপরে কাঁধের পয়েন্টের সঙ্গে যোগ করে দাও। এখন এই যে কোণাটা পেলাম আমরা, এই কোণা থেকে বাইরের দিকে 1 ইঞ্চিতে আমাদেরকে একটি মার্কিং করে নিতে হবে। আর পেছনের দিকে এক্ষুনি যে লাইনটা আমরা পেলাম সেই লাইনটার অর্ধেক করে নিতে হবে ইঞ্চি টেপটাকে ধরে, এরকম সেন্টার পয়েন্ট বার করে নিতে হবে একটা। তো এই সেন্টার পয়েন্টের মার্কিংটা আর এই যে এক্ষুনি আমরা কোণা থেকে বাইরের দিকে 1 ইঞ্চির পয়েন্ট করলাম সেই পয়েন্টটা, আর আমাদের যে ফিটিংসের পয়েন্ট আছে এই পয়েন্টটা, এই 3টে পয়েন্ট আমরা হালকা হাতে কার্ভ শেপ দিয়ে যোগ করে দেবো। তো এটাই হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডের আর্মহোল কার্ভ। এই মাপ অনুযায়ী আমাদেরকে কাটতে হবে। এবার দেখো নিচের দিকে চলে আসছি। এবার নিচ থেকে ওপরের দিকে আমাদেরকে বেল্টের জন্য মার্কিং করতে হবে। তো দুই সাইডেই আমরা এখানে 3 ইঞ্চিতে প্রথমে মার্কিং করে নেব। এখন দেখো এই পাশটাতে যে পয়েন্টটা করেছি তার উপরের দিকে 1/2 ইঞ্চিতে আরেকটা পয়েন্ট করতে হবে। এবার প্রথমে পুরনো পয়েন্ট দুটোকে আমরা স্ট্রেট লাইনে জয়েন করে দেবো এরকমভাবে, আর তারপর এক্ষুনি যে 1/2 ইঞ্চি ওপরে আরেকটি পয়েন্ট করেছি এই পয়েন্টটাকে এরকম ডট ডট শেপ দিয়ে আগের পুরনো লাইনের মাঝ বরাবর জায়গায় জয়েন করিয়ে দিচ্ছি। তো যখন কাটবো আমরা তখন কিন্তু ওপরের এই ডট ডট লাইন ধরেই কাটতে হবে, নিচের লাইনটা ধরে কাটবে না, অর্থাৎ এই সাইডটাতে 1/2 ইঞ্চি উঁচু হয়ে থাকবে। এবার আমরা এই যে লাইনটা পেলাম এই লাইনটা ধরে আমরা 6.6 ইঞ্চি অর্থাৎ 6 ইঞ্চি 6 সুতে একটি মার্কিং করে নেব। এটা হচ্ছে আমাদের 40 সাইজের জন্য। তো এখানে আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম। এবার যে আর্মহোল কার্ভ রয়েছে এখানে যে একদম গর্তের যে জায়গাটা রয়েছে এখান থেকে দেখো কোনাকুনি 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করছি। এটা যে কোনো সাইজের জন্য তোমরা করতে পারো। আর এই যে গলা রয়েছে এর ওপরের দিকে 1 ইঞ্চিতে, এটাও যে কোনো সাইজের জন্য এই মার্কিংটা তোমরা করতে পারো। দেখো এখানে আমি গোল গলার শেপ দিতে ভুলে গেছি, তো শেপ দিয়ে নিচ্ছি। এবার এখানে গলার নিচ থেকে ওপরের দিকে 1 ইঞ্চিতে পয়েন্ট করে নিচ্ছি। তারপরে এই যে 3টে পয়েন্ট আমরা পেলাম এক্ষুনি, এই 3টে পয়েন্টকে আমরা কি করব, হালকা হাতে প্রথমে ডট ডট শেপ দিয়ে যোগ করে দেব যাতে ভুল না হয়ে যায়। যদি ভুল হয়ে যায় তখন তোমরা আবার ঠিক করে নিতে পারবে, সেই কারণে প্রথমে ডট ডট করে যোগ করে দিতে হবে, তারপর ভালো করে ডিপ করে নিতে হবে। এবার দেখো গলার যে পয়েন্টটা রয়েছে আর নিচে আমাদের যে পয়েন্টটা রয়েছে এই দুটো পয়েন্টের না আমাদেরকে একটা সেন্টার বের করে নিতে হবে, অর্থাৎ মিডল পয়েন্ট বের করে নিতে হবে। এরকমভাবে ইঞ্চি টেপটাকে ধরে ভাঁজ করে একটা মিডল পয়েন্ট আমি এখানে বের করে নিচ্ছি। এবার নিচ থেকে এই পয়েন্টটা পর্যন্ত কতটা রয়েছে মাপতে হবে। তো মেপে নেওয়ার পর যেটা আসবে তোমার সেই মার্কিংটাই তোমাকে অপোজিট সাইডেও বসাতে হবে। তো এখানে যা আসলো এখানেও নিচ থেকে উপরের দিকে সেই মার্কিংটা আমি বসিয়ে নিলাম। এবার এই পয়েন্ট দুটোকে আমরা যোগ করে দেব। এখন দেখো এই লাইনটা পেলাম, এই লাইনটার নিচে এবং ওপরে দুটো সাইডে আমরা 1/2 ইঞ্চি করে পয়েন্ট করে নিলাম, আর এই লাইনটারও একটা সেন্টার মার্ক করে নিলাম। এখন এই পয়েন্টগুলোকে আমরা সেন্টারের যেই পয়েন্টটা পেলাম তার সঙ্গে এরকম কোনাকুনি যোগ করে দেব। তো এভাবেই প্রথম ধাপের যে মার্কিংগুলো রয়েছে সেগুলো আমাদের হয়ে গেছে। এবার এই মাপ অনুযায়ী আমরা সম্পূর্ণ পার্টগুলোকে কেটে কেটে আলাদা করে নেব। তোমরা যদি কেউ আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তবে অবশ্যই পেজটিকে একবার ফলো করে নিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর এর আগে আমি অন্য সাইজের ব্লাউজের যেই কাটিংগুলো আপলোড করেছি সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেল ভিজিট করে তোমরা দেখে নিতে পারো।
এবার দেখো আমরা এই দুটো পাশের আর হচ্ছে নিচের যে পার্ট আছে এই পার্ট দুটো আমাদের কিছুই করতে হবে না, শুধু মাঝখানের এই দুটো পার্টকে আমাদেরকে 40 সাইজ অনুযায়ী একটু বাড়িয়ে নিতে হবে। তো সেজন্য প্রথমে ওপরের পার্টটা আমি নিয়ে নিলাম আর একটা কাগজের ওপর বসিয়ে নিলাম। এবার যেরকম শেপ আছে সেরকমভাবে এঁকে নিতে হবে। তো দেখো আমি এখানে এঁকে নিয়েছি, আর পুরোনো পার্টটা আমাদের দরকার হবে না, সেটা সরিয়ে রাখছি। এখন দেখো নিচের এই সাইডে আমরা 1 ইঞ্চি এবং এই সাইডে 1 ইঞ্চি বাড়াবো। তো দাগটা যেরকম ওপরের দিকে ওঠানো রয়েছে সেরকমভাবেই বাড়িয়ে নেব। আর এই সাইডে আমাদের হুক পাট্টি হবে, এই সাইডে 1/2 ইঞ্চি বাড়াবো আর এই পয়েন্টটাকে নিচের পয়েন্টের সঙ্গে যোগ করে দিচ্ছি। আর এই সাইডে দেখো 2 সুত মতো বাড়িয়ে এরমভাবে যেরম শেপ আছে সেরমভাবে টেনে দেবো। এবার ফাইনালি নিচের দিকে আমরা আরও 1 ইঞ্চি বাড়িয়ে নেব। তো এই পয়েন্টগুলোকে যোগ করে দেবো। আর দুই সাইডের পুরনো লাইনটাকেও আমরা টেনে লম্বা করে নেব। তো ভেতরের শেপটা আমাদের পুরনো শেপ এবং বাইরের শেপটা হচ্ছে নতুন শেপ। তো বাইরের শেপ অনুযায়ী আমাদেরকে কাটতে হবে। আর এখানে ওপরের দিকটা দেখো, ওপরের দিকটা কিন্তু কিছু বাড়াতে হবে না, আগের যেরকম শেপ ছিল সেই শেপেই আমি এখানে দেখো দাগ টেনে রেখেছি। তো এই সাইডে আমাদেরকে আর বাড়াতে হবে না। এবার আমরা যে নিচের শেপটা রয়েছে সেই শেপটাকেও আমাদেরকে বাড়াতে হবে। তার জন্য নিচের শেপটা নিয়ে নিয়েছি। নিচের শেপে দেখো সাইডের যতটা লম্বা রয়েছে তার থেকে আমাদেরকে 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো তোমার যতটা লম্বা আসবে তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নেবে। আর এই যে নিচের দিকে যেই এই যে লম্বাটা রয়েছে অর্থাৎ চওড়াটা রয়েছে, এই যে চওড়াটা রয়েছে, এই চওড়াটা কি করতে হবে, ওপরের আমরা যেই শেপটা এক্ষুনি বার করলাম সেই শেপের নতুন যেই নিচের দিকের লাইনটা পেলাম এই লাইনটা মেজার করতে হবে কতটা রয়েছে। তো এই মেজারমেন্টটা আমরা নিয়ে নিচ্ছি। দেখো এখানে আমার 9.5 ইঞ্চি মতো আসছে। তো এখন আমি 9.5 ইঞ্চি হচ্ছে লম্বা আর হচ্ছে চওড়াই আগের যেই শেপ ছিল তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে এখানে 3 ইঞ্চি করছি। তো 9 ইঞ্চি আর 3 ইঞ্চি চওড়ার আমরা একটি এখানে বক্স তৈরি করে নেব। এবার দেখো ওপরের দিকে যে লম্বা লাইনটা রয়েছে সেটা আর নিচের দিকে যে লম্বা লাইন রয়েছে সেটা, এই দুটো লাইনের আমরা এরকম ইঞ্চি টেপটাকে ভাঁজ করে একটা সেন্টার পয়েন্ট বের করে নিচ্ছি। এখন দেখো এই পাশে আমাদের যে পাশটাতে হুক পাট্টি হবে সেই পাশে আমরা ওপর থেকে নিচের দিকে 1.5 ইঞ্চিতে মার্কিং করছি আর অন্য সাইডটাতে পৌনে 1 ইঞ্চিতে মার্কিং করে এই পয়েন্ট দুটোকে মাঝখানের পয়েন্টের সঙ্গে যোগ করে দেব। আর নিচের যেই পয়েন্ট মাঝখানের পয়েন্ট পেয়েছি সেই পয়েন্টটার দুই সাইডে আমরা টিকেনের জন্য 1 ইঞ্চি 1 ইঞ্চিতে পয়েন্ট করে নেব, অর্থাৎ টিকেনটা টোটাল 2 ইঞ্চি চওড়ার হবে এখানে। আর এই পয়েন্টগুলোকে ওপরের যে সেন্টার মার্কটা রয়েছে তার সঙ্গে আমাদেরকে যোগ করে দিতে হবে। তো মার্কিংগুলো করা হয়ে গেছে। এবার এই মাপ অনুযায়ী আমরা কেটে নিচ্ছি। মাঝখানে যে টিকেনের মার্কিং করেছি সেই টিকেনটা কিন্তু এখন কাটবো না। তো এরকমভাবে আমরা ওপরের দিকের যে শেপটা বাড়িয়েছি সেই শেপটাকেও কেটে নিচ্ছি। তোমরা যারা একদম সেলাই নতুন শিখছো তারা প্রথমে এরকমভাবে পেপারেই কেটে নেবে, তারপরে এই শেপগুলোকে কাপড়ের উপর রেখে এই শেপ অনুযায়ী কেটে নেবে। আর সেলাই করার সময় ওপরের পার্টের সোজা সাইডের উপর নিচের পার্টের সোজা সাইডটা এরকম সেন্টারের সঙ্গে মিলিয়ে রেখে এরকমভাবে সেলাই করে নেবে। তারপরে তোমরা সাইডে যেই পার্টটা আছে সেই পার্টটাকেও সোজা সাইডের ওপর সোজা সাইড রেখে সেলাই করবে। তার আগে এখানে নিচের দিকে টিকেন রয়েছে, টিকেনটাও সেলাই করে নেবে যেরকম মার্জিন রয়েছে টিকেনের যতটা মাপ রয়েছে সেই অনুযায়ী। আর সবার লাস্টে নিচের বেল্টটা জুড়বে, তাহলেই হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্রিয়েট আ স্টাইলের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে। টাটা।